নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে পনিরের দারুণ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি করছি পনির বাটার মশলা। এটি রুটি, পরোটা, নান, কুলচা, এমনকি ফ্রাইড রাইস কিংবা পোলাওর সাথেও খুব ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পনিরটা আমি মালাই পনির নিয়েছি, মানে ফুল ক্রিম পনির। ফুল ক্রিম পনিরটা নিলে পনিরের টেস্টটা খুব ভালো হয়। আপনারা চাইলে এখানে নর্মাল পনিরও ব্যবহার করতে পারেন। আমি পনিরগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এবার ওই তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়ার পর পনিরের পিসগুলো আমি একে একে দিয়ে দিলাম। এবার খুব হালকা একটু ভেজে নেব, বেশি একেবারেই ভাজবো না, পনির বেশি ভাজার দরকার নেই। পনিরগুলো তেলে হালকা একটু নেড়েচেড়ে আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি যে পনিরগুলো ছিল সেই পনিরের পিসগুলো একটু নেড়েচেড়ে আমি তুলে নিচ্ছি। সবকটা পনির ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়েছিলাম আরও একটু তেল, আর সেই তেলে দিয়েছিলাম 1 চামচ মতো বাটারটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম 2টো এলাচ আর একটু দারচিনি। এরপর এর মধ্যে দিলাম সামান্য একটু গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি আদা, রসুন আর শুকনো লঙ্কার একটি পেস্ট, ঝালটা যার যার স্বাদ মতো। এরপর এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলা বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি আমি বড় সাইজের একটা টমেটো বাটা। টমেটোটা দিয়েও আবার সব কিছু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো হবে। এরপর আমি এর মধ্যে দিলাম কিছুটা কাজু আর চারমগজ বাটা। কাজু আর মগজ বাটাটা দিয়েও বেশ ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি আমি। একটু সময় নিয়ে এই মশলাটা কষাতে হবে। এরপর আমি এর মধ্যে দেব কিছুটা টক দই। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়েও এবার আমি আবার মশলাটা কষিয়ে নিচ্ছি। টক দইটা অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে মশলার মধ্যে দিলে টক দইটা পুরো ছানা কেটে যাবে। এবার এর মধ্যে আমি দিলাম 1/2 চামচ মতো চিনি। কিছুক্ষণের জন্য আমি কড়াইটা ঢেকে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর মশলাটা আরও ভালোভাবে কষে গিয়ে খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি দিলাম সামান্য একটু উষ্ণ গরম জল। এবার গ্রেভিটা যখনই ফুটে উঠবে তখনই এর মধ্যে সেই হালকা করে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে সমস্ত কিছু আবার ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এবার মোটামুটি মিনিট খানেকের জন্য আমি কড়াইটা ঢেকে দিলাম। মোটামুটি মিনিট খানেক পর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ মতো বাটার। এবার সবার শেষে দিচ্ছি আমি এর মধ্যে 1 চামচ মতো বাটারটা দিয়ে আবার সব কিছুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। ব্যাস, আমাদের পনির বাটার মশলা তৈরি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।